শিলিগুড়ি করিডোরে রাফাল ও S-400 মোতায়েন। ভারতের নজর এবার বাংলাদেশের দিকে। জেন্ট্রিক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কাছে এসেছে এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয়েছে ভারতের রাফাল যুদ্ধ বিমান এবং S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। এই খবর শুধু ভারতের প্রতিরক্ষা কৌশলের বিষয় নয়, এটি সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উপরেও। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে একমাত্র যোগাযোগ স্থল। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই অঞ্চল ঘিরেই গড়ে তোলা হচ্ছে নয়াদিল্লির প্রতিরক্ষা বলয়, এবং তারই অংশ হিসেবে এখন সেখানে মোতায়েন হল রাফাল জেট এবং S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি এক নজিরবিহীন ঘটনা। ভারত আগে কখনো এভাবে সামরিক শক্তি প্রদর্শন করেনি এই স্পর্শকাতর এলাকায়। প্রশ্ন জাগে, কেন এই পদক্ষেপ? হুমকি কোথা থেকে আসছে? ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ঢাকায় গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। নয়াদিল্লির মতে এই রাজনৈতিক পালাবদলে ভারতের কৌশলগত ভারসাম্য পূর্বে হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, বাংলাদেশ কিনতে পারে 32টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান, যা চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি। এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন হলে তা ভারতের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হতে পারে প্রত্যক্ষ হুমকি। ভারত এরই মধ্যে পূর্ব সীমান্তে ড্রোন নজরদারি জোরদার করেছে এবং আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সঙ্গে পাকিস্তানের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি নিয়ে আলোচনা করতে। ফলে নয়াদিল্লির সন্দেহ আরও গভীর হয়েছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান তিনটি দেশ একজোট হয়ে ভারতের চারপাশে কৌশলগত চক্র তৈরি করছে কিনা। পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি আর চলবে না। এই বক্তব্য আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। দর্শক, প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়? এই অঞ্চলের শান্তি কি আর বজায় থাকবে, নাকি দক্ষিণ এশিয়া আবারও নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা এই সংকটপূর্ণ পরিস্থিতির দিকে নজর রাখছি। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই বিষয়ে আপনাদের ধারণা ও বিশ্লেষণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।